নিজে বলছে আমি বেগম খালেদা জিয়ার নামে মামলা দিচ্ছি। ওনারা দুইজনে আমাদের হেফাজতে আছেন, আমরা এখন পরবর্তী পদক্ষেপ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আচ্ছা কি হয়েছে ভাই? কি হয়েছে? দুজন তো আছে। আচ্ছা মোবাইল পাইলে ওদের কাছে আছে, সমস্যা নাই। আপনি পুলিশের সামনে পুলিশকে ওভারটেক করলে মারলেন কেন? জানতে চাই। আমি তার সে পালিয়ে যাওয়ার অবস্থা ছিল, আমি তার প্রতিহত করছি। আপনি এভাবে মারতে পারেন? পুলিশের সামনে পুলিশ থাকা অবস্থায়, গণমাধ্যম কর্মী থাকা অবস্থায় আপনি একজনের গায়ে হাত তুলতে পারেন? আমরা তো তার গায়ে হাত তুলি না, সে দৌড়াল্লো ছিল, সে দৌড়াল্লো ছিল, আমরা তার এখান থেকে ধরছি। সে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের 1 নম্বর সদস্য এবং তার নেতৃত্বে যাত্রাবাড়ি, তারপরে শনি আকরা রায়েরবাগে কোথায় পাইছেন? কোথায় পাইছে উনি? আবার আজকে একটা চক্রান্ত করতেছে, বিএনপি সমাবেশে হয়তো হামলা চালাবে, গুপ্ত হামলা। এখন পুলিশ যেহেতু আছে এখানে, তারা দেখবে এটা। সে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের 1 নম্বর সদস্য। আমার বন্ধু চলো, সে সর্বোচ্চ শাস্তি ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সমস্যাটা কি? আপনি তো মারতে পারছেন ওর কাছে তো কিছুই নাই। আমরা ঠিক আছে, মোবাইল নাই, ফোন দিবেন, ফোন দিয়ে সভাপতি ইন্সপেক্টর স্যার আইছে, সবই আছে। মোবাইল তো এখানে পড়ে না রে ভাই, এখানে সব ওদিকে আমার মোবাইলটা না, আমার মোবাইল বিষয় আচ্ছা, আপনি তাকে কিভাবে চেনেন? হ্যাঁ, আপনি তাকে কিভাবে চেনেন? সে আমাদের নামে বিগত 16 বছর কয়েকশো মামলা দিচ্ছে। গত পরশু দিন আমাদের নামে একটা মানব পাচার মামলা দিচ্ছে, যে জায়গায় আমরা দিব না এখনো কোনো দেশের। আমার বাসা আছে, আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর শাহরাস্তি, আর আমরা এখানে থাকতেছি বঙ্গমার্কে। এর বাড়ি হচ্ছে চাঁদপুর শাহরাস্তি। এর 300 মামলার বাদী, এমনকি একটা মামলা নিচে বাদী হতে হয়। ওখানে একটা মামলা করছে, এই মামলার ভিতরে যে বাদী এর এনআইডি কার্ডের লাস্ট নাম্বারটা নাই, লাস্ট নাম্বারটা কাইটা দিছে। আমরা যারা দায়িত্বরত পুলিশ কর্মীরা ছিল, ভাই একটু কথা বলতাম, দায়িত্বরত পুলিশ কর্মীরা ছিল, তাদের সামনে কি মারা ঠিক হয়েছে? উনি তো পালাই যাওয়া হয়েছিল, তখন আমরা ওনার ছিল। আমরা তার গায়ে হাত দিই নাই, উনি পালাই যাওয়া হয়েছিল, পুলিশে দেখছে, আপনার কাছে রেকর্ড আছে, পুলিশও দেখছে, ও রিক্সা থেকে নাইমা দৌড়ে চলে যাওয়া হয়েছিল। তখন আমরা পুলিশকে সাহায্য করার জন্য তাকে ধরছি। আপনি কি কোনো দলাদলি করেন নাকি? বলুন, কোনো দলের সাথে সম্পৃক্ত? আমরা দল করি, দল ভালোবাসি, ওটা আলাদা থাকে, কিন্তু উনি আমাদের সাথে দলগতভাবে, উনি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের 1 নম্বর সদস্য এবং উনি খালেদা জিয়ার মামলার বাদী। খালেদা জিয়ার মামলার
করছি, অন্যান্য দলের বিরুদ্ধে রিপ্রেডিশন করছি, এবং কি আমাদের চাঁদপুর শাহরাস্তে অসংখ্য ভাই বিএনপি ও গ্রেপ্তার, ওরা চালান করে দেন। ওই যাকে আটক করা হয়েছে সে মারধর করতে একদম বাংলাদেশের নাগরিককে, সে কোন দলের কি করে সেটা বড় কথা না, কিন্তু গণমাধ্যম কর্মী এবং পুলিশ থাকা অবস্থায় সেখানে কি মারধর করার ঘটনা ঘটতে পারে কিনা এবং ওনাকে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন এই বিষয়ে একটু জানবো। উনি এখন আমাদের হেফাজতে আছেন, আর অন্য কোনো বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না, আমি কোনো মুখ করতে পারবো না, আমি ওই ধরনের কোনো কিছু বলতে পারবো না। আমরা দুজনকে হেফাজতে রাখছি, ওই যে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সামনে গণমাধ্যম কর্মী এবং পুলিশ থাকা অবস্থায় কারো গায়ে হাত দেওয়া কতটুকু যৌক্তিক মনে করছেন বাংলাদেশের নাগরিক হিসেবে? কোনো কিছু বলতে পারবো না। ওনারা দুজনে আমাদের হেফাজতে আছেন, আমরা এখন পরবর্তী পদক্ষেপ আপনারা নেবেন? পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য থানায় পাঠিয়ে দিব। পাটোয়ারি ইউরোপে উনি বাংলাদেশের সাংবাদিক দাবি করে, ভুয়া সাংবাদিক। উনি আজদুল্লাহ পাটোয়ারি ঢাকা মহানগর দক্ষিণ তাঁতিলীগের সভাপতি। উনি আমাদের গ্রামে ন্যূনতম 2000 লোকের হয়রানি করছে, মিথ্যা মামলা, মিথ্যা হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে। উনি বেগম খালেদা জিয়ার নামে মামলা করছে। হ্যাঁ, সাথে প্রুফ আছে। বেগম খালেদা জিয়ার নামে উনি মামলা করছে, নিজে প্রমাণ দিচ্ছে যে আমি বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে নিজে বলছে আমি বেগম খালেদা জিয়ার নামে মামলা দিচ্ছি। উনি নিজে বলছে এই যে এটা তার প্রমাণ ভিডিও আছে। আইনগত ব্যবস্থা না নিয়ে কেন আপনারা সরাসরি না, তাকে আমরা তারা হামলা দৌড়ছি, করলেন? আমরা তারা দৌড়ছি, হামলা করি না, আমরা নিতে মারি নাই, ওদের রিক্সা থেকে পড়ে গেছে, মারি নাই। আপনি সাংবাদিক